ওরা আজকে বাইরে যাবি টাকা মোবাইল দেখরা মনোযোগ সহকারে না আমার কথা খানে কি জানবা এরে কুঞ্চনি কি তা কইছি দেখো কিলকিলাইয়া আসা এরে কুঞ্চনি কি তা কইছি না আমি যখন লাগে খানা করছি পানি ডাললাম হ্যাঁ আল্লাহ খাল দিছেন বালা কথা কিন্তু এখন মাইছে তো তোমার সামনে দিয়ে আটাউটো করে তুই চকুলা চাইতে নানি কিটা করছে কই আসাই দেখি হায় আল্লাহ আমার লাগে খাল্লো রাখছো বালা কথা ইজাব খাল্লো আমি জীবনে যাচ্ছি না যে বড় কথা বুঝে না এই দুনিয়ার যত খাল্লো মানুষ আছে তারা বড় কথা আর সে বড় কথা হলেও বুঝে কিন্তু তুমি শুনো না হায় রে আমার খোফাল গুভালাইছে ও ও হন বুঝছি ও গুভালে দুধ দিয়ে গেছে ও দুধ ভরে গেছে তোমার আগেই তো কইছিলাম দুধ সামনে রাখতায় দুরু দেখতে কি কিতা মতো কইছি ফুয়াজনে বিদেশ থেকে আইছে তার বিয়া মানে কিছু মাতো না খানে ফুয়ারে কিতা বিয়া করাইতে নাইনি ও বুঝছি বুঝছি দেখি তো সব আটাইলাম এরা শুনো সব কালি আটাইলে আমি আইতো নাই আল্লাহ দেওয়া খান খান খুলে রাখিও হ্যাঁ তুমি কিতা আমারে খাল্লা মনে করনি না না তুমি খাল্লা খেয়ে কইছে তুমি অকল তো শুনো আর অকল তো বুঝো তোমার লইয়া আমি যে সুখে আছি কিতা হাসি আয় রে হাসি তো আমাই মু দেখি আজ বাজারে গিয়া হাসি একটা আনমুনে ও মাই গো মাই আমি কিতা কই আর আমার নাগরে কিতা কই হায় আল্লাহ আমার জীবন শেষ শুনো তুমি কি তখন বাজারে যাইবাইনি না না খাইতাম নাই আমি কোন বাজারে যাইতাম দেখি তো হাসি পাইনি দূর বেটা লাগে মাইতে আমি আর ইজ্জত কইমু আর এরে আমি কইছিলাম আমার বাড়ি দিরে আমার ফল লাগে আইন নিতাম ই ভুল আমি করতাম নাই আমার আব্বা আম্মাইও আমার মামুর ঘরের বই নাই না আমারে দিছলা আমি ওখান টের আইরা কিতা কইলে ও তো বড় কথা আমি কেন তোমার সুখে রাখছি না নি ওই ওই এটা হলে জানে হে তে তো আমি খারাপ তোমার আমি জ্বালাইছি কষ্ট দিছি ওই ওই আমার ঘরে মামুর ঘরের বই বিয়া হইয়া তার জীবন তেনা তেনা হতে দিতাম নাই আমি বিয়া হইরা যে বিপদ ভরছি এরে আমি আমার বাড়ি দিরে আমার ফল লাগে আইনু যাব দেখো তুমি একটাও গিলা কিতা কইলা আঙ্গুল তুইলা মাইতো না ফুয়া বাড়ি ফুয়া বাড়িতে কি তইছে আমি কিতা করে ডরাইলা কিতা ফুয়া যদি বেশি মাতে ফুয়ার বাপ শুনে তুই মোবাইল দিয়ে আজকে ও এর লাগিও হইছি আমার ঘরে তার মামুর ঘরের বই বিয়া হইয়া আনতাম নাই আমার শিক্ষা হই গেছে আব্বা আম্মা তুমি তো কিতা শুরু করছো তোমরা খাবার জানা বাড়ি করে থাকা জানা মাই শুনলিতে কিতা কইব দেখ দেখ তোর বাপর অবস্থা তাই তো করে তান্ডে লই জ্বালা যন্ত্রণা দেই ওইছে দেখো আম্মা বাদ দাও তাই নকলছে মই বলতা বলুন না কিতা থেকে কিতা কইলি চনিতা দইরা লাভ আছে নি এ বেটা তুই কিতা কর আমার বেজ্জত করিলার কি তো হইছে কাহিনী কিতা খাওয়া মারে আমি রে ফুট কইছিলাম তোর বাপরে যে আমার বাড়ি দিয়ে তোর লাগি আনতাম ই কথা শুনার বাদে তান যেমন তেলে বেগুনে জ্বলিয়া উঠছে কিতা কর কিতা কিচ্ছু নাই বা আমার গাল কিতা শিক্ষিত ফুরি নাইনি তে তোর মায়ে কয় তাই বাইরে আনতো ইচ্ছা আমি মানি না আমার গার ফুরি আমার ফুয়ার লাগি আন না পাইলে বারাগাত যাইব কিন্তু আমার ওর বাড়ির ফুরি আইন না আমার গরু আড়াইতাম আইন মরে ফুট কইছি আমার বাড়ি তোর লাগি আইনা সারমু দেখমু আমারে খেয়ে একটাই কিতা কয় আমারে বুঝি যাকো কইছো ওই ন ওখানে আমি এখন কিতা কইতাম কিতা কইতাম কইছাই কইলে তো বেড়া লাগি যাব গিয়া খ তুই তোর বাপরে হাত খাল বেটারে কথা বুঝাইয়া খ তুই খসলে হাতে তোর বাপরে বুঝাইয়া খ এক কথা তিনবার কয়া লাগে খ তুই বুঝাইয়া তোর বাপরে আব্বা আম্মাই কইছো তান বাইজি তাই আইনু সারবা হে আমি পরিবারের গার্জিয়ান আমার উপরে দিয়া দেশস রে ভুয়া মামুর ঘরের বোন বিয়া হলে কিতা হয় সাবধান জীবন শেষ হই যাইব এরে শুনো মুখ সামলাইয়া কথা মাইতো নাই ফোয়ার সামনে সে কথা বাস কইলিমু জোয়ান হালা কিতা করছ বলি লিছনি সবটা তো কইলিমু এখন তুমি কিতা আমার কম দরানি জ্বালাইছনি আমি সহ্য করে তোমার ঘরে আসলাম এখন আর মুখ বন্ধ রাখতে না সব কইলা কইলিমু ফোয়ার সামনে সবটা কইমু
ইয়া আল্লাহ আম্মা এটা তোমরা কিতা লাগাইছো আব্বা তুমি তো এটা বুঝো না নি না আইজ একটা সমাধান ও লাগবো রে ফুট ফুয়াই গো আমি হেঁটে লইছি না খেয়ে হেঁটে লইছো খান দেখা লাগবো আজকে নেও আমি আবার কিতা দোষ করলাম কিতা হবি আমার বুঝে হো বেটা তুমি কিছু শুনো না রে বা খানে আবার দরবার করার লাগি পাগল খানে শুনো না তে হলাত মাতো কেনে এই বুয়া তোরা খাবাইয়া করে অত বড় করছি আমি তুই আমার কথার বাইরে যাইবি নি 30 লাখ টাকা খরচ কইরা তোরা লন্ডন পাঠাইছি আমি এর বাবার বাড়ির টাকা দিয়া নি হি আমার বাপের বালি তুললে কথা আর আমার বাপের তুললে কথা কিতা মাত্রায় বুঝছে মাত্রায় নি আম্মা তুমি শান্ত নাইলে আইজি যাইমগে আমি লন্ডন ঠিক আছে আমি আর রাখতাম নাই আজ কিন্তু রে একটা সমাধান হওয়া লাগবো আমি আমার বাইরে কথা দিছি আমার বাইরে গুতর লাগি আনবো কিতা কই বেটা আমারে বুঝাইয়া কো ই কি জানা না যে বললাম আব্বা উনো তাই কইছেন যে টান বাইজি রে আমার লাগি আনতা কিনা আইজ তার একটা সমাধান হইতো আমি রাজি হইতো আজ দেখি লইতাম ও মুখ বন্ধ হইরা থাকছে আর না এই ফুয়া শুনিস উনো আম্মা তোমার বাইজি রে আমি আমার বোনের মতো দেখি তাইরে কুলো লইছি আমি অন কোসাইন তাইরে আমি বিয়া করতাম কি লাগান তে তোর বাপে আমারে বিয়া করছিলা কেমনে তাই ন তো মানে কুলো লইছই আঙ্গুলো দইরা দইরা লইয়া আমারে ওবারি আসছো জিকা তোর বাপে বলি গেছনি নি এ কিতা কইবে তুমি মাইতো না বা তোমারে পরে বুঝাই কই মনে হইস আইজ হই দিত বহু সহ্য করছি আর না এই শুনিস রে ফুয়া আম্মা তোমার কইছে না মাত্তাই না শুনো তুমি মামুরে কথা দিছো ঠিক আছে কিন্তু আম্মা আমি মামুর বাড়ি বিয়া করতাম না বাপুত বুঝিয়া কই গেছো কি এ কিতা কইবে উবা তুমি ই কোন জ্বালার মাঝে পড়লাম শুনো আম্মা তোমার বাইজের লগে আরো জনের সম্পর্ক আছে ইটা আমি তোমরা কইতাম চাইছিলাম না কখন খোয়া লাগে আন্তাজি মাত মাতিস না না বুঝছা তুই তোরা হলা আনই গেছত কি আন্তাজে মাত্রাম না তোমার তো বইন ফুট আমার খালার ঘরে ভাই আর ভাইকে কইতাম নি হে ওখানে জিকাই ফোন দিয়া পুরির অত বড় সাহস হইছে উবা আম্মা উবা ফরার মাত মাইতে লাভ আছে নি পানির চেত মালে আটুত ফরে একদিকে তোমার বাইজে আর দিকে তোমার বইন ফুট তুমি খারে কিতা কইবা তে তোর বাবার কাছে গেতে আমি আরে দিতাম নি আমি আর পুরি নাই না আমি তোমার জিতাই দিম ওখন আমি যে মেয়েরে বিয়া করমু তারে তুমি পছন্দ হইরা আনবা তান পছন্দ হইতো না ওখন খুশি নি ওরে বাবা ওখানে আমি খুশি আমার গর্ব আমি দেখি আনবো তোর বাপে নাই এ মা পুতে যুক্তি হইরা ইয়ে কই গেছো না আমি মানি না এই বুয়া তুই এখন বাড়িতে নে পারো আমি কইছি আমার সম্বন্ধ করে ঘুরে আনতাম নাই আমানে আনতাম নাই না বুঝা না হইন না মাতো কেনে আমি আমারে বুঝাইয়া কইছি আমি আমার মামুর ঘরে বইনটা বিয়া করতাম না তাই মানছই আচ্ছা তে বললা বিদায় হইছে আমার বুয়াই আমার কথা ফালাই দিবনি বাপ কা বেটা কত খুশি হইও না রে শোনা আমার গর্ব আমি দেখি আনবো তুমি নাই তোমার কেন ডাগিরি চলতো নাই আমার বউ আমি আনতাম তাই না বেটা ইয়ামুন আছে যেটা হইয়া গেল বড় খুশি লাগে হাসির মাংস না খাওয়াইলে তাই তোমার কথা উনতা না ও তোর মা মানুষ খারাপ নাই বেটা একটু গরম আর কি মন নরম আছে আমি ডরাইরিয়া বেশি মাতি না তুই বাড়ি থেকে একটু তর্ক করলাম আর কি বাবা রে বাবা ইকান যদি বুঝো ততক্ষণ ধরে যাপটা যাপটি কিতার লেগে করলাই আচ্ছা আব্বা যাও বাজারো ও বাচ্চা কই দিতাই বাজারও নি না বাজারে যাইতাম এটা খাচ্ছি কিনতাম রে ভাই ও তোমার লগে তো মাত্তা লাভ নাই খানা বলছো পানি ডালা আর তোমার লগে মাতা এক তো ঠিক কইছস রে ভাই কতদিন এটা আশা কথা হইছ তে যা আচ্ছা তে যাও আমি কিতা কই আর বেটাই কিতা কই বাতি যা হাই চাচা বালানি চাচা ওই বেটা ভালো আছি তুমি ভালানি ইয়ে চাচা আই এম ফাইন বাট দেশে হওয়ার পরে ঠান্ডা লাগিয়া আমার গলা ভাঙবে আইস কিছু আরাম লাগে গলাটাও ঠিক হইছে কিন্তু শরীর ঠিক হইলে কি তৈব মাইন্ডসর জ্বালা বাড়িতে থাকতে পারলাম না হেনে বেটা কি তুইছি ঘুম থেকে উঠার পরে অমুকরে দো 500 অমুকরে দো 1000 আমি যখন লন্ডন থেকে টাকার বস্তা লই আইছি ইতা মিসকিনো বলতো জ্বালা বাসি না চাচা মাই লাইফ তেনা ওই রে বা ইকান ঠিকই কইছো এ শুনো আমি আইছিলাম এক দরকারে তুমি সোমালিল্যান্ড কোনদিন যাইবা চাচা আসতে মাত্র কিতা ব্যাপার পৌঁছাই না মানে আমার বাইয়ে ফোন দেওয়া হয়েছে তুমি যাওয়ার সময় তোমার কাছে কিছু
পান গুয়া দিয়া দিতাম। আচ্ছা যাওয়ার আগে তোমার হয়ে যাবে না চাচা, মাত্র দেশে আইলাম বা বিয়া টিয়া কইরা যাই মুরে বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়া তো তুমি করতাই হো। চাচা একটা কথা, আমি যে সোমালিল্যান্ড থাকি এটা সেউরে কইও না, সকলে জানে ইংল্যান্ড মানে আমি লন্ডন থাকি। ও তুমি সোমালিল্যান্ড রে ইংল্যান্ড মানাইছো। আচ্ছা বাতিদা, বেশি বেশম নাই, চালাইয়া দাও। নগুনটা রাখো, কিছু খাইও তুমি। তোমার যখন পেকার দরকার পরে খালি বাতি যারে কইও, তবে এই কথা সেউরে কইও না যাতে আমার ইজ্জতের 12টা বাজে। আচ্ছা বাতিদা। চাচা আমার মা বাবার কাছেও কইও না, তারাও জানো না আমি লন্ডন থাকি, এখন তারা এই খবর পাইলে খুব কষ্ট পাইব, কইও না রে বা। বাতিদা তুমি কোনো চিন্তা করিও না, আমার কাছ থেকে কেউ জানতো না। শুইলাম চাচা, তোমার উপরে আমার বিশ্বাস আছে। যাই বাতিদা। ও চাচা এই তুই না গিতা রে গাঁৱৰ লণ্ডন থাকি যদি আয় আর কান শুনিলাও লাইন ধরিলে নি এরে মুখ সামলাই আমার তো, আমি কি তা মিসকিন নি লাইন ধরতাম? না বা তুলা চাচা, তাই না আইসইন আমি আবার বিদেশ যাওয়ার সময় টান বাইর লাগি ফান গোয়া দিয়া দিতা তাই, ওগুন আমি নিতাম। বিয়াখল গাছও ধরে নি তার ভাই তাকে সোমালিল্যান্ড আর তুমি তাকো লন্ডন, হয় আগরতলা আর হয় খাটের তোলা। না আমি তানকে বুঝাই কইছি বা চাচা। এই গা লাগি চোখ পাকড়াইয়া চাইছ না, বুঝছস নি আমার ইনো কাম আছে, যা। এই, কি দেখো? ইনাটার লগে তারও তো বাপ ভালোবাসা গীতা, নিশ্চয় কোনো স্বার্থ আছে। তুতারে তুতা আমি তোরে এক কিক মাইরা গোল দেব। তুতারে তুতা চাচা খোসাই বাতিজা পাত্রি বাইলিছি একবারে ঠুকঠুকা। খেয়ে বা চাচা। সোনিয়া আমরা গাঁর ঘুরি বেটা, সোনিয়া ছবি একটা আনছি সাফাই, বেশি পাইছি না, কোন রকম এখান আনছি পাসপোর্ট সাইজ। ও দেখিলাও কোন পাগলের বাদ পায় না নয়া থাকলো আমদানি পেটলা আর পেটলা। ওয়াও চাচা, আমি তো ফুরিরেই খুঁজলাম, যদি আমি বিয়া করতাম পারি তোমার আইফোন কনফার্ম। বাতিজা সব রেডি, এখন আর তোমার মা আর বাবাই যেদিন মানিলেন তাইলে বিয়া 2 দিনের ভিতরে, দেরি করা ঠিক নাই। চাচা আইজো তুমি আমার আব্বা আম্মার লগে মাতো, তারারে কইও আমার পছন্দ হয়ে গেছে। তুলার বাচ্চা তুলা এ আমার অপমান কইরা কথা কই, আইস করে ফটো আঠাইয়া বেন্দা লাগাইমু। কিতাবা তোতা ভাই কি তো হইছে? আর মাতাইস না তো, তুলাই আমারে দেন ভাই ওনই আমারে অপমান কইরা মাতি। এ বেটা বেশি বাড়ি গেছে রে বা। আমার লগেও একটা বেড়াছেরা করছে, কইছিলাম টনির লগে আমার বাতিজির বিয়ার ব্যাপারে একটা কথাবার্তা কইতো, আর আমার লগে সুনিয়ার বিয়ার আলাপ চালাইতো। তুলাই করছে কিতা জানো নি? হে সুনিয়া আর টনির বিয়া লাগাই দে। হ্যাঁ ইয়ে নৌকা ভাড়া দিও না, ডুবি যাইবাই। আমারে আলগা তুইয়া হে ডাবল মারি দেবা। আমি বালা মাইসুর ফুয়া দেখিয়া কিছু মাত্রাম না। তুলা বহুত চালাক মানুষ, ওখন টনির লগে বিছে মাল কামাইতো বিয়া লাগাইয়া মাছ কানো এ মাল মারি দিব। আমারে একটা বুদ্ধি দাও রে বা, আমি কিলা সুনিয়ারে বিয়া করতে পারবো। যদি ফারস তে সোনিয়ারে হটাইয়া লইয়া বাগি যা। ইতা কিতা হবা,
আমার লগে তো তাই ফেম নাই। প্রেম করতে পারো না, আর তুমি একটা বেটা হইছো, খালি লেখাপড়া আইছো আর কিচ্ছু নাই। ও ফুরিন তোরে বটানি এই তুই ভাই। আর কোনো বুদ্ধি দৌড়েওয়া, আর নইলে তুমি বিয়ার আলাপ লইয়া যাও, চা পানোর পয়সা দিব না তোমারে। এইটা কাম আমি পারি না রে ভাই। তবে এই একটা কথা কই, যদি তুই সোনিয়ারে লইয়া ভাগতে পারস, তে মনে কর ফুরিটার বহুত বড় একটা উপকার হইব। টনির লগে ফুরিটার বিয়া হইলে ফুরিটার বহুত কষ্ট হইব, সারা জীবন খালি খানবো। সারা জীবন খানবো, ইটা কিতা কবা? ষড়যন্ত্রর গন্ধ পাইরাম যেমন। পথে ঘাটে অকলতা মাথা ঠিক নাই, আমি ওখান যাই রে ভাই। সুতাবার কথার মাঝে কিছু রহস্য আছে, কিচ্ছু একটা করা লাগবে। এরকম আই এ বেজনিগিরি লাগাইছো, এখান বেজনিগিরি লাগা নাই। আমার মায়ের বাপে যে তোর বসিল আসলে আমাদের বালা বসে। আমি দোয়া করি গো ভাই, আল্লাহ তোর বালাই হোক।